শেরপুরে দীর্ঘদিন পর দ্রোহের গান কাওয়ালি, হামদ, নাত ও ইসলামী সঙ্গীতের অনুষ্ঠানের আয়োজন করেছে শেরপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা। শহীদদের স্মরণে এবং গানে গানে আধিপত্যের বিরুদ্ধে প্রতিবাদ উপভোগ করতে অনুষ্ঠান স্থল শেরপুর সরকারি কলেজ প্রাঙ্গণে উপস্থিত হতে থাকেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। আমার দেশের সম্মান, তবু দেব না লোটাতে ধুলাই আমার দেশের সম্মান। দেশকে শোষণমুক্ত করতে ২৪ জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেয় এদেশের ছাত্র জনতা। জুলাই ও আগস্টের গণ অভ্যুত্থানে নিহতদের স্মরণ এবং পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে দ্রোহের গান, কাওয়ালি, হামদ, নাত ও ইসলামী সঙ্গীতের অনুষ্ঠানের আয়োজন করেছে শেরপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা। আমার মনে জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা। কলেজের শিক্ষার্থীরা জানান, বিগত সরকারের আমলে শেরপুরের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামী সঙ্গীত পরিবেশন বা চর্চা হতো না। এমনকি এসব ইসলামিক কাওয়ালি, হামদে, নাত চর্চায় কোনো সরকারি তহবিলও আসতো না। অনেক বছর পর নির্ভয়ে তারা ইসলামী সঙ্গীত পরিবেশন ও চর্চা করতে পারছেন। ইসলামী কাওয়ালি, হামদ, নাত চর্চা ও পরিবেশনে আগামী প্রজন্ম ইসলামী সংস্কৃতি সম্পর্কে জানতে ও শিখতে পারবে। তারা যে সঙ্গীত পরিবেশন করছে, যে দেশাত্মবোধক গান, যে ইসলামী সঙ্গীত, নাত, তারপরে হাম, এগুলি আমার কাছে মনে হয়েছে যে আমাকে ব্যক্তিগতভাবে একটা অন্যরকম মাত্রায় নিয়ে যায়, অন্যরকম পর্যায়ে নিয়ে যায়, যেখানে আমি সঙ্গীতের মধ্য দিয়ে এক ধরনের অন্যরকম সুখ অনুভব করি। এখন থেকে আমরা আশা ব্যক্ত করতে পারি যে কাওয়ালি আরো অনেক পবিত্র কাজ করবে, আমাদের কলেজ সম্পৃক্ত থাকবে সাংস্কৃতিক কার্যকলাপে। অনেক বাধা বিপত্তি ছিল, আর এখন আমরা এগুলো পালন করতে পারতেছি, অনেক ভালো লাগতেছে। এর ধারাবাহিকতায় সামনের দিনগুলো আরও আমরা এগুলো অব্যাহত রাখবো। এই প্রথম কোনো ইসলামিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে 17 বছর পরে, তো আমাদের সবার অনেক ভালো লাগছে। এখানে আসছি, ইসলামিক সাংস্কৃতিক বিষয়ে অনেক কিছু জানতে পারছি আমরা। দুনিয়াদারির শেষে আমার নামাজ রোজা বদলাতে। 16 সেপ্টেম্বর দুপুরে শেরপুর সরকারি কলেজ প্রাঙ্গণ বটতলায় এই কাওয়ালি উৎসব ও ইসলামী সঙ্গীত অনুষ্ঠানে শুরু হয়। এ সময় শেরপুর সরকারি কলেজের বিভিন্ন বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা কাওয়ালি, হামদে, নাত ও ইসলামী সঙ্গীত পরিবেশন করেন। দীর্ঘদিন পর শেরপুর সরকারি কলেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথমত তারা উদ্যোগ নিয়েছিলেন, তারপরে সরকারের কাছ থেকেও আমরা একটা পরিপত্র পেয়েছি দিবসটি উদযাপনের জন্য। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক, রাষ্ট্রীয় এবং সামাজিক জীবনে এটার প্রতিফলন ঘটবে, এটাই আমাদের প্রত্যাশা। কাওয়ালি মূলত দক্ষিণ এশিয়ার সুফি মাজার বা দরগাতে পরিবেশিত হতো। কাওয়ালি গান পাকিস্তান, ভারত, বাংলাদেশ এবং আফগানিস্তানে বেশ বিখ্যাত। 20 দশকের শেষ ভাগে এটি মূলধারার সঙ্গীতের জনপ্রিয়তা অর্জন করে এবং আন্তর্জাতিক শ্রোতাদের কাছেও পরিচিতি লাভ করে। মনের পাতায় ভাসে।